রাজনৈতিক সরকার যে সিদ্ধান্ত নিতে পারে অন্তর্বর্তী সরকার সেই একই সিদ্ধান্ত নিতে পারে, এমনটি বলেছেন অ্যাটর্নি জেনারেল। তার এই মন্তব্য বিশেষ করে চট্টগ্রামের পোর্টের পরে আসলে তিনি এই মন্তব্য করেছেন। যদিও বিভিন্ন সময় বিএনপি বা বিভিন্ন দলের পক্ষ থেকে আসলে বলা হয়েছিল, আপনারাও বলেছিলেন সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে যে এই সরকার কেবল রুটিন মাফিক কাজ করবে, কিন্তু খোদ অ্যাটর্নি জেনারেল বলছেন যে তিনি রাজনৈতিক দলের মতোই সিদ্ধান্ত নিতে পারেন। দেখেন, আমার তো ভিন্ন মত আছে, বাট অ্যাটর্নি জেনারেল আমার বড় ভাই, আমি তার বিষয়ে আসলে খুব বেশি কথা বলতে পারছি না, একই এলাকার মানুষ। তবে এতটুকু আমি বলি, আমি দেখেছি যে এই বিষয়ে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার আবার বক্তব্য ভিন্ন রকম। তিনি এই পোর্ট নিয়ে কথা বলেছেন এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা বারবার বলেছি যে এইভাবে তো আসলে আপনি বিদেশিদের হাতে বন্দর তুলে দিতে পারেন না। ঠিক আছে, আমার কথা হলো যে আপনি 5 বছরের জন্য যদি চুক্তি করতেন, একটা কথা ছিল, আপনি 30 বছর 40 বছর এমনকি 50 বছর, এটা তো কোনো কথা না। আপনার দায়িত্বটা কি? এই সরকারের অবশ্যই রুটিন দায়িত্ব পালন করার জন্য সরকার এসেছে, সেটা কি? বিচার, সংস্কার, নির্বাচন। এর বাইরে আমার মানবিক করিডর, এর বাইরে আমার বন্দর, এর বাইরে অন্যান্য সিদ্ধান্ত, এর মধ্যে আমার এক ধরনের সন্দেহ আছে। যদিও অনেকে বলবে যে এই বন্দরে তো চাঁদাবাজি হয় এবং এই চাঁদার ভাগ তো রাজনৈতিক দলের নেতারা পায়, যেটা আমি দেখলাম যে আপনার প্রেস সচিব নিজেই বলেছে। তো আমার কথা হলো যে এই বন্দর যে বিদেশিদের হাতে তুলে দিয়ে আপনারা কমিশন পাচ্ছেন না, তার নিশ্চয়তা কি? আমাকে বলেন। আপনারা যে এই উপদেষ্টা পরিষদে যারা আছে তারা কমিশন পাচ্ছে না, তার নিশ্চয়তা কি? কারণ আপনি বলতে পারেন যে একটা জিনিস চাঁদা আর কমিশন তো ভিন্ন জিনিস, তাহলে আমার কোনো কথা নাই। আমি আরেকটা বিষয়ে কথা বলি। আমার একটা জিনিস আমার কাছে খুব আসলে আপনার মনে হচ্ছে যে বলা দরকার। যেমন দেখেন, এই যে বাংলাদেশের পরিবর্তন, আমরা চেয়েছিলাম না যে গণ অভ্যুত্থানের পরে পরিবর্তন হবে। আপনি একজন সাংবাদিক হিসেবে আসলে কোথাও পরিবর্তন মনে হচ্ছে? হ্যাঁ, কিছু পরিবর্তন হয়েছে, যেমন এখন আমরা কথা বলতে পারতেছি। তো এই পরিবর্তনগুলো সরকার করে না, এগুলো জনগণ করেছে। দেখেন, 3টা দিন কিন্তু বাংলাদেশে সরকার ছিল না, জনগণ রাষ্ট্র চালিয়েছে। রাজনৈতিক দলগুলো কিন্তু তারা মন্দির পাহারা দিয়েছে না, তারা আওয়ামী লীগের এমনকি বাড়িঘর পর্যন্ত পাহারা দিয়েছে। জনাব তারেক রহমান কিন্তু বক্তব্য দিয়েছিল যে আপনারা প্রতিশোধ পরায়ণ হবেন না। আমাদের দলের পক্ষ থেকে আমরা একই কথা বলেছি, এমনকি এনসিপির পক্ষ থেকে, ওই সময় তো এনসিপি হয়নি, বাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারাও একই কথা বলেছে। জামাতের পক্ষ থেকে ইসলামী আন্দোলন তারাও একই কথা বলেছে। অর্থাৎ গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো সংস্কারের আলাপটা তুলেছে, চেষ্টা করেছে এবং যতটুকু সম্ভব হয় জনগণ করেছে। সরকারের পক্ষ থেকে সরকারের সফলতা আমার কাছে মনে হয় যে 10%, 90% সরকার আসলে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। সেই জায়গায় যদি সরকার, দেখেন দুদকের মতন প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে যদি সরকার অ্যাক্টিভ করতে পারতো, বাংলাদেশের অনেক পরিবর্তন হলো। আমরা 1/11 সরকার নিয়ে সমালোচনা করি না, কিন্তু শুরুর দিকে কিন্তু এই সরকারের প্রশংসা মানুষ অনেকে করেছে, কারণ সরকার শুরুতে দুর্নীতিবাজদের ধরলো, সরকার অন্যায় অনিয়ম বন্ধ করলো। কিন্তু যখন আসলে আপনার বিএনপি বা আপনার আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করার জন্য উদ্যোগ নিল, তখন আসলে সবাই বুঝলো যে এই সরকারের আসলে এক ধরনের দুরভিসন্ধি আছে। কিন্তু এই সরকার দেখেন যে এখনো পর্যন্ত দুদককে ফাংশনাল করে নাই। যেটা আমরা বলছিলাম ফরিদ ভাই সহ, যে যারা ডামি প্রার্থী ছিল, যারা ডামি এমপি ছিল, 300 আসনের এমপি, তাদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা গ্রহণ করবে? 24-এর নির্বাচনে অংশ নেওয়ার জন্য সরকার কী ব্যবস্থা গ্রহণ করবে? আমার প্রশ্ন হলো, এই দুদকের কাজটা কি? আপনি কি এই 16 মাসে দৃশ্যমান কোনো কাজ দেখেছেন দুদকের, যে দুদক এই কাজগুলো করতেছে, দুর্নীতিবাজদেরকে ধরতেছে? 300 আসনের ডামি এমপির সম্পদ আপনি তদন্ত করেন, এই সম্পদগুলো কিভাবে তারা উপার্জন করেছে। আমি খুব আক্ষেপ করেই বলছি যে দুদকে নতুন নিয়োগ হয়েছে, আমি প্রত্যাশা করেছিলাম যে দুদকের চেয়ারম্যান থেকে শুরু করে যারা নিয়োগ পেয়েছে তারা এই দুর্নীতিবাজদের ধরবে। বাংলাদেশের সবথেকে বড় সমস্যা দুর্নীতি না, দুর্নীতি যদি আপনি বন্ধ করেন বাংলাদেশের অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে, কিন্তু সেই দুর্নীতিবাজদেরকে আপনি ধরতেছেন না। আপনি একজন আমলা, আপনি কি করতেছেন? দুর্নীতি করতেছেন। আপনি একজন পলিটিশিয়ান, আপনি কি করতেছেন? দুর্নীতি করতেছেন। অর্থাৎ বাংলাদেশের 1 নম্বর সমস্যা দুর্নীতি। সেই দুদক কিন্তু দুর্নীতি বন্ধ করার জন্য কোনো দৃশ্যমান উদ্যোগ নিয়েছে বলে আমি আসলে লক্ষ্য করছি না। আরেকটা বিষয় বলে আমি শেষ করি। দেখেন, বাংলাদেশে তো ভালো একটা সরকারি দল দরকার, তাই না? ভাই বললো যে আগামীতে যে সরকারি আসুক না কিন্তু নিরপেক্ষ থাকবে। তো বিএনপির নেতাদের পক্ষ থেকে এই শব্দটা, যে আগামীতে যে সরকার আসবে নিরপেক্ষ থাকবে, তার মানে কি দলকে সরকার থেকে দূরে রাখার চেষ্টা করবে, এটা কিন্তু ভালো। তার মানে আগামীতে যে সরকার আসবে ওই সরকারি দলটা হইতে হবে ভালো। তো আপনি শুধু সরকারি দল ভালো হইলে হবে, আপনার বিরোধী দলও ভালো হইতে হবে। অর্থাৎ বাংলাদেশের যে রাজনীতির সংস্কৃতি, এই সংস্কৃতি যদি আমরা গণ অভ্যুত্থানের পরে পরিবর্তন না করতে পারি, তাহলে কিন্তু এই দেশের কোনো পরিবর্তন হবে না, গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। আমি সর্বশেষ বলি,
আমি যেহেতু নির্বাচন করার জন্য এলাকায় যাই বা রাজনীতি করি, বিভিন্ন মানুষের সাথে উঠা বসা করি, বিশ্বাস করেন এখনো পর্যন্ত এই সরকার কিন্তু নির্বাচনের পরিবেশটা তৈরি করতে পারে নাই। এখনো পর্যন্ত মানুষ আমাদের কাছে প্রশ্ন করছে ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা কি হবে। সেই জায়গা থেকে সরকারের দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব মানুষের মনে যে সন্দেহ রয়েছে এটা দূর করা। আমার কথা হলো যে আগামী ফেব্রুয়ারি মাসে অবশ্যই নির্বাচন হতে হবে, নির্বাচনটা আদায় করে নিতে হবে, নির্বাচনের কোনো বিকল্প নাই।